সবাই শুধু জিজ্ঞেস করে, এই তুই কি প্রেম করিস? হে ভগবান, কেউ একবারও জিজ্ঞেস করে না, এই তুই প্রেম করবি? समझ रहे हो ना? কিরে ভাই, অঙ্ক কত পেয়েছিস? শুধু একের জন্য 100 পাইনি। তাই নাকি? তাহলে 99 পেয়েছিস? না না, দুটো শূন্য পেয়েছি। কি মানুষ রে বাবা! তারা বলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে কি লাভ, দুদিন বাদে তো শ্বশুর বাড়ি যাবে। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, এখনো বেঁচে আছেন কেন? দুদিন বাদে তো মরতেই হবে, তাহলে এক্ষুনি মরে যান না। ঠিক বলেছো। সবাই যদি ভালোবাসা দিয়ে ঘর বাঁধে, তাহলে রড, বালি, সিমেন্ট গুলো কি হবে? Oh my God! আচ্ছা ভাই, কই বলতো সাইক্লোন কাকে বলে? সাইকেল কেনার জন্য যে লোন নেওয়া হয় তাকেই বলা হয় সাইক্লোন। বলিস কি রে? ফোনটা চিবিয়ে খা, ফোনের ভিতরে ঢুকে যা, ফোনটা গলায় ঝুলিয়ে রাখ। এর প্রধান বক্তাকে কে ভাই কে? কেন, আমার মা। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আমি সব বন্ধুদের প্রেমের লাভ গুরু, প্রেমের জ্ঞান দিই, অথচ আমি সিঙ্গেল। কারণ কোচেরা কোনোদিন মাঠে খেলে না। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। বাঙালিদের ঠিকানা যতই জিজ্ঞাসা করুন না কেন, শেষে একটা কথা ঠিকই বলবে। ওখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করবেন, ঠিক দেখিয়ে দেবে। লোকে বলে পেটে মদ পড়লে নাকি সব সত্যি কথা বলে। তাহলে আদালতে গীতা কোরআন না ধরিয়ে 2-3 পেগ মদ দিলেই তো পারে। আই হ্যাভ এ গভীর প্রশ্ন। বাড়িতে বান্ধবী এলে প্রতিবেশীরা দেখতে পায়, কিন্তু বাড়িতে চোর এলে ওরা দেখতে পায় না কেন? ঠিক বলেছো। শুনেছি ভালোবাসার রাস্তায় নাকি ভীষণ যন্ত্রণা থাকে, তাই ভাবছি ওই রাস্তায় একটা ওষুধ দোকান খুলবো। ঠিক বলেছো। এ ভাই, ভাই রে, কই বলতো আই লাভ ইউ কে আবিষ্কার করেছে? এটা জানিস না? চাইনা কোম্পানি আবিষ্কার করেছে। কি করে বুঝলি ভাই? এর কোনো গ্যারান্টি নেই, টিকলে সারা জীবন, আর না টিকলে 2 দিনও নয়। তাও সত্য। অনেক চিন্তা ভাবনা করে ফুচকার অর্থ বের করা গেল। ফু মানে ফুলকো লুচি, চ মানে চটকে আলু, আর কা মানে কামড়ে খা। বিদ্যাসাগর আমিও হতে পারতাম, কিন্তু রাস্তায় এত গাড়ি ঘোড়া চলে, তাই রাস্তায় পড়তে বসতে ভয় লাগে। কোনো মেয়ের যদি 4-5টা বয়ফ্রেন্ড থাকে, আর মানে এই নয় যে মেয়েটি খারাপ। হতে পারে সে বড় মনের মানুষ, কাউকে না করতে পারে না। বিমার মতো ভালোবাসা বিমা চালু করা উচিত। কেউ ধোকা দিলে ক্ষতিপূরণটা অন্তত পাওয়া যাবে। কি মানুষ রে বাবা! আমি ভুল করলে রাগ করতে নেই।
আপনি তার বউ। বাঙালিরা ফাঁস দিতে এতই এক্সপার্ট যে বরফের পিছনে ফাঁস লাগিয়ে নাম দিয়েছে আবার আইসক্রিম। তাও সত্য।